ওই পাশেই সদরঘাট দেখা যাচ্ছে। তো এখান থেকে দেখুন পদ্মা সেতু 29 কিলোমিটার, ভাঙ্গা 66, খুলনা 170 কিলোমিটার। সো ওয়েলকাম টু পদ্মা সেতু। ও তো এখন খেয়া পার হতে যাচ্ছি। ফেরিতে আগে চলে আসলে, তাতে ফেরিতে ওটাই বেটার ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফয়জুল্লাহ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ SM ফয়জুল্লাহ। তো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগতম। আর এই মুহূর্তে আছি বুয়েটের মধ্যে, কারণ আজকে আমি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে, দ্যাট মিনস আমার বাড়িতে যাচ্ছি ঈদের ছুটিতে। তো পুরোটা যাত্রা জুড়ে আপনাদেরকে সঙ্গে নিয়েই থাকব। তো চেষ্টা করব ব্লগে নতুনত্ব আনার জন্য। তো যেহেতু ঢাকা টু খুলনা অনেক ব্লগ হয়েছে, আশা করি আজকের ব্লগটি নতুন একটু মাত্রা যোগ হবে, একটু ভিন্ন মাত্রায় ব্লগটা হবে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আবহাওয়া মোটামুটি খুবই ভালো, তেমন গরমও না, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, বাট এখন হালকা হালকা রোদ উঠছে, এটা অবশ্য ভালো লাগতেছে। তো আর কিছুক্ষণ পরে ফ্লাইওভারে উঠে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। তো রাইট নাও আছি মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে। তো আজকে আবহাওয়াটাও খুব ভালো, খুবই সুন্দর। তো আল্লাহর নাম নিয়ে বেরোইলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হে আল্লাহ, আজকে সফরটি খুব ভালোভাবে সম্পন্ন করার তৌফিক দিন। তো যাই হোক, ঢাকার মধ্যে তেমন একটা জ্যাম ছিল না, তো মোটামুটি খুব ভালোভাবেই চলে আসছি। তো যেহেতু আজকে শনিবার, তো গত 2 দিন কিন্তু ঢাকা থেকে প্রচুর সংখ্যক লোকজন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে, যার জন্য আজকে তেমন একটা ভিড় নাই। এখন ফ্লাইওভারে টোল কাউন্টারে গেলে আসলে বোঝা যাবে, টোল কাউন্টারে একটু ভিড় থাকে নর্মালি ঈদের সময়। তো ঢাকা থেকে খুলনা দূরত্ব অলমোস্ট 200 কিলোমিটার, আর খুলনা থেকে আমার বাড়ি আরও 20 কিলোমিটার। তো সর্বমোট মিলিয়ে আমাকে 220 কিলোমিটার কম বেশি আমাকে রাইড করতে হবে। তো আজকে কিন্তু কোনো গ্রুপ রাইড না, গত ঈদেও আমরা একসাথে 4টা বাইক গিয়েছিলাম, কিন্তু আজকে সম্পূর্ণ সোলো রাইড। তবে সোলোটারও মজা আছে, আপনি সব কিছু ভালোভাবে নিরিবিলি পর্যবেক্ষণ করতে পারবেন। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার। এখন আল্লাহ করে বৃষ্টি না হলে হয়, বৃষ্টি হলে হয়তো আরও লেট হয়ে যাবে, আর যদি এরকম থাকে তাহলে খুবই চমৎকার। খুব সুন্দরভাবেই রাইড করে ইনশাল্লাহ বাড়ি পৌঁছে যেতে পারবো। তো সামনে কিন্তু ফ্লাইওভারের টোল কাউন্টার চলে আসছে। তো আমি যেটা বলছিলাম, আসলে তেমন একটা জ্যাম নাই, মোটরসাইকেলের লাইন একদম ফাঁকাই দেখা যাচ্ছে। লাইফের রিস্ক না নিলে কিছুই করা যাবে না, এভাবে রাস্তাও ডিঙ্গাইতে হয় মাঝে মাঝে। কারণ যখন আপনি এরকম জ্যাম দেখবেন আর বাম সাইডে ফাঁকা দেখবেন, তখন তো নিশ্চয়ই বসে থাকবেন না। এটা হচ্ছে বুড়িগঙ্গা সেতু। ক্যান ইউ ইমাজিন দিস? অন্যান্য সময় এটা কত নোংরা পানি থাকে, বাট এখন যেহেতু বৃষ্টির সিজন, পানি পরিষ্কার, কত সুন্দর লাগতেছে। খালি এটা বিউটিটা একটু দেখে নাও, অসম্ভব সুন্দর। ওই দিক থেকে বড় বড় জাহাজ আসতেছে ঢাকা বরিশাল চাঁদপুর রুটের, কারণ পেছনেই সদরঘাট, ওই পাশেই সদরঘাট দেখা যাচ্ছে। তো আজকে যেহেতু বলছিলাম যে নতুনত্ব আনার চেষ্টা করব ব্লগে, সবসময় একই সিন দেখাতে দেখাতে বোর। তো আজকে যেহেতু সলো ট্যুর, ইচ্ছা মতো দাঁড়াবো, ইচ্ছা মতো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, ভালো জিনিস তুলে ধরবো। তো ঠিক আছে, চলুন রওনা করি। তো পোস্তাগোলা সেতুর মাধ্যমে কিন্তু আমি এক্সপ্রেস ওয়েতে প্রবেশ করে ফেললাম। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আরও কিছুক্ষণ দাঁড়াই। যেহেতু পদ্মা সেতুতে দাঁড়াতে পারবো না, তো এই সেতুতে দাঁড়ায় একটু নদীর ভাইবটা নিয়ে নিলাম।
এখান থেকে দেখুন পদ্মা সেতু 29 কিলোমিটার, ভাঙ্গা 66, খুলনা 170 কিলোমিটার। খুলনা এখান থেকে 170 কিলোমিটার, তার মানে ঢাকা থেকে খুলনার দূরত্ব 190-95 এরকম হবে। তো ওভারঅল সব কিছু মিলায় আমার 220 কিলোমিটারই রাইড হয়ে যাবে। আজকের রাইডের দ্বিতীয় টোল, আর এটা হচ্ছে এক্সপ্রেসওয়ের প্রথম টোল। প্রথম দিয়েছিলাম যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল, আর এক্সপ্রেসওয়ের প্রথম টোল হচ্ছে এটা। তো আমি বাইকের লাইনেই যাই। তো বন্ধুরা, এটা হচ্ছে ধলেশ্বরী সেতু, আর এটা জোড়া ব্রিজও বলা হয়, কারণ এটা একটা ব্রিজ, সামনে যে আরও একটা ব্রিজ। প্রথমত সুন্দর আবহাওয়া, খুব ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে শরীরে, ব্যবসা গরম লাগতেছে না, মানে অসম্ভব এনজয় করছি আজকের রাইড। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজা। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার পরেই পদ্মা সেতু টোল প্লাজা। তো আমি এখনই পদ্মা সেতুতে উঠতেছি না, বিকজ আমার বাইকের ফুয়েল অনলি এক দাগ আছে। তো আমি ডানে যেয়ে আমি পাম্প থেকে ফুয়েল নিয়ে দেন পদ্মা সেতুতে উঠবো, কেননা পদ্মা সেতু পার হওয়ার পরে আরও 30 থেকে 35 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। তো আমি কোনোভাবে রিস্ক নিতে চাচ্ছি না, একটু লেট হলেও আমি ফুয়েলটা রিফিল করে নিয়ে আসি। আর যেহেতু তেমন এখানে জ্যামও নাই, জ্যাম থাকলে হয়তো আমি চলে যেতাম, যেহেতু জ্যাম নাই তো ভাবলাম না, ফুয়েলটা নিয়েই আসি। ফুয়েলটা নেওয়া আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। তো এই যে ডান দিকে আসলে এদিকে ফুয়েল পাম্প আছে। আমরা আগে যে ফেরি যে রোডটা ইউজ করতাম এই রোড দিয়েই যাব। এখান থেকে জাস্ট 1 মিনিট গেলেই আমি ফুয়েল পাম্প পাবো। লিফ লাউঞ্জ অসম্ভব সুন্দর। এই যে ডান দিকেই ফুয়েল পাম্প, এখান থেকেই তেল রিফুয়েল করে নিই। তো ফুয়েল নিয়ে নিলাম, আর পদ্মা সেতু কিন্তু ওই দিক থেকে উঠছে, কিন্তু আমি যাব এই দিকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, যেহেতু আমি যাবই পদ্মা সেতু দিয়ে, তাহলে কেন আমি এদিকে যাচ্ছি। আসলে ওদিক থেকে সামনে ইউটার্ন নিয়ে দেন আমি পদ্মা সেতুর ওদিক দিয়ে উঠে পড়বো। তো ওই যে বাইকে সবাই যাচ্ছে। আর এদিকটা চলে গেল মাওয়াঘাট, আর আমি এখন পদ্মা সেতুতে উঠতে যাচ্ছি। এই যে সেতুটা, এটা হচ্ছে ট্রেন সেতু। একটা রেস হয়ে যাক। বাইকে ফুয়েল ছিল না বিধায় কোনো টানাটানি করতে পারছিলাম না।
এইরকম রোড পাইলে কি আর লাগে। তো এই পর্যন্ত জ্যাম লাগছে মোটরসাইকেলের। তো আমি সামনে যে হাতের বামে টার্ন নিয়ে পদ্মা সেতু টোল কাউন্টারের লাইনে চলে যাব, ঠিক হবে না। এখানে এসে অনেকে একটু রেস্ট করে নিচ্ছে। পদ্মা সেতুতে ওঠার জন্য একটা উদ্যম শক্তি প্রয়োজন, সেটা হয়তো নিয়ে নিচ্ছে। অটো এদিকে আসছে কেন? অটোকে পদ্মা সেতুতে উঠবে নাকি? ওটা তো কোনো পারমিটই নাই। সো ওয়েলকাম টু পদ্মা সেতু। গতকালকে নাকি প্রচণ্ড জ্যাম ছিল, কিন্তু আজকে দেখেন একদম পুরো ফাঁকা। তো পদ্মা সেতুর টোল দিয়ে পার হয়ে আসলাম, এখন পদ্মা সেতুতে ওঠার পালা। তো ঈদের জন্য মনে হয় ব্যারিকেডটা দিয়ে দিয়েছে, মাঝখানে কিন্তু কোনো ব্যারিকেড ছিল না। তো মেবি যেহেতু ঈদের সময় একটা অতিরিক্ত চাপ থাকে, দ্যাটস ওয়াই ব্যারিকেডটা আবার দিয়ে দেওয়া হয়েছে। একদিক দিয়ে ভালো হয়েছে, তাহলে অন্যান্য বাসগুলো আমাদেরকে চাপ দিতে পারবে না। তো ফাইনালি পদ্মা সেতুর উপরে উঠতে যাচ্ছি। তো হ্যাঁ, এদিকে ব্যারিকেড নাই, শুধু ওদিকেই দেওয়া। তো এখন বাজতেছে একটা, আর রাইট নাও আছি পদ্মা সেতুর উপরে। তো মাত্র পদ্মা সেতুর একদম নদীর মাঝ বরাবর আসলাম। তো বন্ধুরা, অবশেষে পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি। আর এই জায়গার ভিউটা দেখেন, দারুণ লাগতেছে। আর এই পাশে ক্যান্টনমেন্ট এরিয়া। তো পদ্মা সেতুর উপরে কিন্তু অনেক বাতাস ছিল, মানে বাইক পুরো কাঁপাই ফেলতেছে এরকম একটা অবস্থা। তো একবারে ভাঙ্গা যে রেস্ট নিব, এর আগে আর কোথাও দাঁড়ানোর ইচ্ছা নাই। এক্সপ্রেস ওয়েটা শেষ করেই দেন দাঁড়াবো। বন্ধুরা দেখুন কত সুন্দর, কি সুন্দর কাশফুল ফুটে আছে। তো রাইট নাও চলে আসি পাঁচচর। অনেক আগে যখন মামা ফেরিঘাট ছিল তখন আমরা ওদিক দিয়ে যেতাম, তারপরে আস্তে আস্তে যখন ব্রিজের কাজ শুরু হইলো তখন শরীয়তপুরে চলে গেল। তো বন্ধুরা, এটা হচ্ছে আড়িয়াল খাঁ নদীর উপরে নির্মিত আড়িয়াল খাঁ ব্রিজ। আমরা ছোটোবেলায় বইতে পড়েছি আড়িয়াল খাঁ নদী, এটাই সেই আড়িয়াল খাঁ নদী। ওই পাশে হচ্ছে পদ্মা সেতু থেকে যে রেল লাইন প্রকল্প, ওইটারই ব্রিজ হচ্ছে ওই পাশে। এখানে অসম্ভব সুন্দর একটি মসজিদ আছে, যেখানে আমরা গত রোজার আগের রোজায় আমরা ইফতারি করেছিলাম এবং নামাজ পড়েছিলাম। তো একবার দেখুন কত সুন্দর, মানে অসম্ভব সুন্দর, আলহামদুলিল্লাহ। তো অনেকে কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতেছে, এটার সৌন্দর্যটা উপলব্ধি করতেছে। তো ঠিক আছে, যেহেতু এক্সপ্রেস ওয়ের
শেষ করেই তারপরে দাঁড়াবো, রেস্ট নিব। এই জন্য এখানে বেশি ওয়েট করলাম না। বন্ধুরা, এক্সপ্রেসওয়ের শেষ টোল। তো অলমোস্ট এক্সপ্রেসওয়ে শেষ, সামনেই ভাঙ্গা মোড়। কি হলো, মাঝখানে দিয়ে যাওয়া পড়বো নাকি? বাবা, তো এখন বাজতেছে 1:38। আর রাইট নাও আছি ভাঙ্গা গোল চত্বর। যদিও এখনো আসিনি, সামনেই গোল চত্বর পড়তেছে। আর এর মাধ্যমে এক্সপ্রেসওয়ে শেষ হয়ে গেল। এরপর থেকে আর অত কমফোর্টলি চালানো যাবে না, যেহেতু ওয়ান ওয়ে রোড। তো দেখে শুনে ধীরে সুস্থে চালায় যেতে হবে। তো বন্ধুরা, যেহেতু জোহরের সময় হয়ে গেছে, তো একটু মসজিদ দেখতে পেলাম। এখানে অবশ্য অনেকবারই আসছি, তো এখান থেকে জোহরের নামাজটা আদায় করে নিই। বন্ধুরা, নামাজ কালাম পড়ে পুনরায় বের হলাম রাইড করার জন্য। তো নামাজ পড়ে দেখছি যে হালকা হালকা মেঘলা মেঘলা ভাব। তো বন্ধুরা, রাইট নাও আছি ভাটিয়াপাড়া। এখানে মোটামুটি আধা ঘন্টা রেস্ট করলাম। গোপ্রোতেও কিছুটা সময় চার্জ দিলাম। আর সব সময় যাই কিন্তু ভাটিয়াপাড়া থেকে হাতের বামে গোপালগঞ্জ হয়ে খুলনা। এতে আজকে নতুন একটা রুট প্ল্যান নেব। আজকে বামে না, যে আজকে যাব সোজা সোজা, যে কালনা সেতু হয়ে আছে, কালনা সেতু হয়ে আমি আজকে যাব। তো অনেক দিন ধরে চাই এই রুটটা ইউজ করব, কিন্তু কোনো সময় সুযোগ হয়ে ওঠে না, যেহেতু আননোন। তো আজকে যেহেতু হাতে সময় আছে অনেক, দ্যাটস ওয়াই আজকে এই রুটটা নিয়ে নিলাম। তো ইনশাল্লাহ নতুন একটা রুট আপনাদেরকে দেখাতে পারবো। আর সামনে কালনা সেতু কয়দিন আগেই উদ্বোধন হয়েছে, অসম্ভব সুন্দর, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, যেতে থাকি। তো প্রথমেই কিন্তু রোডের ভাইবটাই অন্যরকম, যেহেতু সামনেই সেতু, দ্যাটস মেবি রোডটা নতুন করে করা হয়েছে। লুক অ্যাট দ্য বিউটি, লুক অ্যাট দ্য বিউটি। তো অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে মধুমতি সেতু, কালনা জায়গার নাম। তো যাই হোক, ফার্স্ট টাইম টোল পে করতে যাচ্ছি মধুমতি সেতু। আর চলে এসেছি মধুমতি সেতুর টোল প্লাজা। তো ট্রাকের পিছনে যাব, আচ্ছা না, গাড়ির পিছনেই যাই। তো এখানে জানি না কত টাকা লাগবে, মেবি 10 টাকাই লাগতে পারে। ওকে, টোল পে করে দিলাম। এখানে 20 টাকা নিয়েছে, 20 টাকা টোল, না 10 টাকা, 10 টাকা টোল দিতে হলো। বন্ধুরা, আমার সামনেই কিন্তু সেতু আমি দেখতে পাচ্ছি, অসম্ভব সুন্দর লাগতেছে, অসম্ভব। জাস্ট লুক অ্যাট দি বিউটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মূল সেতুর উপরে কিন্তু উঠে গেছি। আচ্ছা, একটু আস্তে আস্তে যাই, তাহলে আপনাদেরকে ভালোভাবে জিনিসটা উপলব্ধি করাতে পারবো। ও যে তো ঠিক আছে, সেতুটা বেশি বড় না, ছোট সেতু, বাট নতুন করা হয়েছে, দ্যাটস ওয়াই অনেক সুন্দর লাগতেছে। তো আমার এই পথ যেহেতু আমার একদমই আননোন, ফার্স্ট টাইম আমি এই পথ দিয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে যেতে হবে, বিলবোর্ডগুলো দেখে দেখে যেতে হবে।
আর গুগল ম্যাপে একটু আইডিয়া নিয়েছি কিভাবে যাব। আর এই রোডটা অনেক জিগজ্যাগ, তো কেয়ারফুলি রাইড করতে হবে। তো এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার অবতরণ করছে। তো রোডগুলো একটু জিগজ্যাগ নয়, মোটামুটি ভালোই জিগজ্যাগ বলা যেতে পারে। তো বন্ধুরা, এটা হচ্ছে ধূপকলা মোড়। তো যেহেতু আমি নতুন এই রোডে আসি নাই, তো এখান থেকে ডানে একটা রোড চলে গেল আর বাঁয়ে চলে গেল। আমাকে বাঁয়ে টার্ন নিতে হবে, এখানে সাইনবোর্ড দেওয়া আছে। এখান থেকে দেখাচ্ছে ফুলতলা 35 কিলোমিটার আর খুলনা 48 কিলোমিটার। তো ঠিক আছে, আমি রাইট ওয়েতে আছি। আর আব্বুর কাছে আমি শুনেছি আব্বু আসলে এই রোড দিয়ে চলাচল করে বেশি, বাইক নিয়ে যখন বাড়িতে যাতায়াত করে ঢাকা থেকে। তো কী পরিমাণে জিগজ্যাগ রোড একটু কল্পনা করেন। রেসিং ট্র্যাক ভেবে ভুল করে না। রোড যে জিগজ্যাগ তার একটা নমুনা দেখুন। নাস্তে রেসিং ট্র্যাকে রেসিং করা লাগতেছে। তবে খুব অন্যরকম একটা অভিজ্ঞতা হলো ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে, যেহেতু এই রোডে ফার্স্ট টাইম। নিউট্রালি আমার মনেই হচ্ছে না আমি মানে লং রাইডে বের হয়েছি। পুরো একটা অন্যরকম ভাইব। তো এখান থেকে ফুলতলার দূরত্ব 15 কিলোমিটার। তো আমাকে ফুলতলার ওখানে যে নদী পার হতে হবে নৌকাতে করে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি খেয়াঘাটে চলে আসছি নদী পার হওয়ার জন্য। টাকা দিতে হবে? কয় টাকা? হ্যাঁ, কত? তো এখন খেয়া পার হতে যাচ্ছি। ওপাশে ফেরি আছে, ফেরিতে উঠলাম না, ফেরি ছাড়তে হয়তো লেট হবে। বড় গাড়িগুলো মেইনলি ফেরিতে যাতায়াত করে। তো বন্ধুরা, খেয়া কিন্তু পার হয়ে যাচ্ছি। তো প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স বাইক নিয়ে নদী পার হওয়া। তো এটা কিন্তু মেইনলি ভৈরব নদী। ওই পাশে যে ঘাট দেখা যাচ্ছে ওখানে যাব আমরা। তো টোটাল 2টা খেয়া আছে, এদিক থেকে একটা ছাড়লো, ওদিক থেকে আরেকটা ছাড়ছে। আর পাশাপাশি ফেরিও আছে, ফেরিতে মেইনলি বড় গাড়িগুলো যাতায়াত করে। ফেরিতে আগে চলে আসলো, তাতে ফেরিতে ওটাই বেটার ছিল। তো খেয়া থেকে নামার পালা।
বাট এখান থেকে নামাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, কারণ নদীতে আপ ডাউন করতেছে। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স। কিন্তু এবার এখান থেকে কোন দিকে যাব সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, খুলনা বামে। তো আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে এসে খুব ভালোই হলো। আমি খুব অল্প সময়ে কিন্তু আমি খুলনার মধ্যে প্রবেশ করে গেলাম। এখন আমাকে এখান থেকে খুলনার দূরত্ব বেশি না, কিন্তু আমি যদি ওই দিক দিয়ে যেতাম, ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জ বাগেরহাট হয়ে যদি খুলনা পৌঁছাতাম, তার থেকে অলমোস্ট এদিক দিয়ে আপনার 30 কিলোমিটার পথ সেভ হবে। প্লাস হচ্ছে আপনার রোডঘাট তো কত ফাঁকা আপনারা ভিডিওতেই দেখছেন। তো নতুন একটা রুট প্ল্যান মুখস্থ হয়ে গেল। এখান থেকে এদিক দিয়ে যাতায়াত করা যেতে পারে ইনশাল্লাহ। ফিউচারে আরও এদিক দিয়ে যাতায়াত করব। তো এটা হচ্ছে ফুলতলা বাজার। এখান থেকে কি ব্যাপার, মেন রোডে উঠবো কোন দিক দিয়ে ভাই? যাবো কোন দিক দিয়ে? মেইন রোডে উঠে গেলাম। আর এখান থেকে খুলনা দূরত্ব 22 থেকে 23 কিলোমিটার। ওদিক দিয়ে রোড বন্ধ ছিল, আবার ব্যাক করে এসে তারপরে মেইন রোডে উঠতে হলো। তো এটা হচ্ছে ফুলতলা বাজার। তো বন্ধুরা, সামনে চলে গেল সোজা খুলনা শহর। আমি যেহেতু শহরের মধ্যে আমার কোনো প্রয়োজন নাই, তো আমি হাতের ডানে বাইপাস হয়ে আমি 0 পয়েন্ট চলে যাব। তাহলে আমার খুলনা শহরের যে জ্যাম জট এটা আমাকে ভোগ করতে হবে না। আর এই জায়গাটার নাম হচ্ছে আফিল গেট। তো আপনাদেরকে এখন এই বাইপাস সড়কের বিউটিটা প্রথমবারের মতো আমার চ্যানেলে আপনাদেরকে দেখাবো। এটা খুবই সুন্দর একটি রোড এবং খুবই প্রশস্ত। তো আই হোপ 5টার মধ্যে আমি 0 পয়েন্টে পৌঁছে যাবো ইনশাল্লাহ। বাগেরহাট সোজা, মোংলা সোজা, 0 পয়েন্ট সোজা। তো আর হয়তো 7-8 কিলোমিটার পরে 0 পয়েন্ট। তো আমি 0 পয়েন্টে যাব না, আমি একটু খুলনা শহরে ঢুকবো, খুলনা নিউ মার্কেটে। যদিও আমি ওই দিক দিয়ে যেতে পারতাম, কিন্তু ওদিক দিয়ে গেলে আমার সময় লাগতো, যেহেতু সিটির মধ্যে। তো আর এই সামনে গেলেই হাতের বাম দিক দিয়ে নিউ মার্কেট পড়বে, তাতে করে আমার এদিকটাতে সময় কম লাগবে। আমার পথটাও একই, কিন্তু আমি টাইমটা দ্রুত কভার করতে পারছি। তো আমি একটু নিউ মার্কেট যাবো, কেনাকাটা আছে। তো আলহামদুলিল্লাহ খুলনাতে ভালোভাবে পৌঁছে গেলাম। নিউ মার্কেটে কিছু কেনাকাটা করে ইনশাল্লাহ বাড়ির দিকে রওনা দিব। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের অনেক বেশি বেশি সাপোর্ট প্রয়োজন। আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিব ইনশাল্লাহ। সুন্দর এই পরিবেশ থেকে, সুন্দর এই বিউটি থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে রাইড করবেন। অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।